নমস্কার। এগ্রিকা হিউম্যাট দেওয়া হচ্ছে একটি চা বাগানে, সেটা আপনাদের দেখাবো। এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এগ্রিকা হিউম্যাট দেওয়া যায়। ইউরিয়া এবং পটাশের সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে এই চা বাগানে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো ইউরিয়া নেওয়া হয়েছে 60 কিলো এবং পটাশ নেওয়া হয়েছে 20 কিলো এবং এগ্রিকা হিউম্যাট 1 কিলো। এটা প্রতি একর হিসাবে নেওয়া হয়েছে। এটা খুব ভালো করে মিক্সড করা হয়েছে। মিক্সড করার পর বাগানে ছিটিয়ে দেওয়া হচ্ছে। পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এগ্রিকা হিউম্যাট, ইউরিয়া, পটাশ একসাথে মিশিয়ে কিভাবে প্রয়োগ করতে হয়, এবং এই বাগানে আপনারা জানতে পারবেন যে কতদিন পর সার দেওয়া হচ্ছে। এগ্রিকা হিউম্যাট এই বাগানে নিয়মিত দেওয়া হয় কিনা, দেওয়ার ফলে কি হয়েছে, কীরকম দেখতে লাগছে, পাতার কোয়ালিটিগুলো এখন বর্তমান কীরকম আছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এগ্রিকা হিউম্যাট দেওয়া হচ্ছে এখানে, এই দেখুন। এগ্রিকা হিউম্যাট একরে 1 কেজি ইউরিয়া এবং পটাশের সাথে মিক্সড করে আপনারা চা বাগানে প্রয়োগ করুন। ইউরিয়া এবং পটাশ, এগ্রিকা হিউম্যাট দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেক রাউন্ডে এগ্রিকা হিউম্যাট প্রয়োগ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং শুধু চা নয়, সমস্ত শাকসবজিতে প্রয়োগ করতে পারেন। এগ্রিকা হিউম্যাট আপনারা agrica.shop এই সাইটে পেয়ে যাবেন। দেখুন, এখানে আমি দেখাবো আপনাদের যে গাছ, চা গাছ কন্ডিশন কীরকম আছে। দেখুন, এখানে গাছের কন্ডিশন খুবই ভালো আছে, কিন্তু দেখুন গাছের কন্ডিশন খুবই ভালো আছে। আর ইউরিয়া আর পটাশ এই দুটো আপনারা 60 কেজি, একরে 60 কেজি ইউরিয়া এবং পটাশ দেবেন 20 কেজি, এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট 1 কিলো একসাথে মিশিয়ে, খুব ভালো করে মিশাতে হবে, খুব ভালো করে একসাথে মিশিয়ে চা বাগানে ছিটিয়ে দিন। বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আকাশ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে সেজেছে আকাশ, বৃষ্টি আসবে। তো এদিকে সার ছেটানো হচ্ছে চা বাগানে। এখানে দেওয়া হচ্ছে এগ্রিকা হিউম্যাট এবং ইউরিয়া, পটাশ। ইউরিয়া নেওয়া হয়েছে 60 কিলো প্রতি একর এবং পটাশ নেওয়া হয়েছে 20 কিলো এবং 1 কেজি এগ্রিকা হিউম্যাট একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। মিশিয়ে নিয়ে এখন দেওয়া হচ্ছে। এই তো আপনাদের দেখাবো যে এগ্রিকা হিউম্যাট এই বাগানে নিয়মিত দেওয়া হয়, নিয়মিত স্প্রে করা হয় এবং মাটিতেও দেওয়া হয়। আর আপনারা দেখে বুঝতে পারবেন না যে এই বাগানে কতদিন পরে সার দেওয়া হচ্ছে। এই বাগানে 45 থেকে 46 দিন আজকে সার দেওয়া হচ্ছে। দেখুন, তবু গাছের অবস্থা দেখুন। এখন কিন্তু দর্শক, মানে 1 মাস যদি পার হয়ে যায়, তাহলেই কিন্তু নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলদে হয়ে যায়, খাবারের অভাবে। আর এগ্রিকা হিউম্যাট দেওয়া থাকলে মোটামুটি 40 থেকে 45 দিন পর্যন্ত গাছের খাবার কিন্তু থাকে। এগ্রিকা হিউম্যাটের মধ্যে বিভিন্ন রকমের খাদ্য উপাদান, গাছের অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান যেগুলো, সেগুলো তো রয়েছে। তার সাথে সাথে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রন রয়েছে, হিউমিক অ্যাসিড রয়েছে এগ্রিকা হিউম্যাটে। এই তো দেওয়া হচ্ছে এখানে এগ্রিকা হিউম্যাট। আপনারা এগ্রিকা হিউম্যাট এগ্রিকা শপে পেয়ে যাবেন। দেখুন, এখানে পাতাগুলো দেখুন, এখনও কিন্তু দেখে মনে হচ্ছে যে খাবারের কোনো রকম ঘাটতি হয়নি। খাবার এখনও পর্যাপ্ত পরিমাণে, যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু এখন না হলেও আর কয়েকদিনের মধ্যে খাবারের সমস্যা দেখা দিবে। সেই জন্য আজকে 46 দিন হচ্ছে। এই 46 দিনের মাথায় এখানে সার দেওয়া হচ্ছে। আবার 46 দিন পর 45 দিন
পর এখানে সার দেওয়া হবে। মাত্রা একই থাকবে, ইউরিয়া 60 কিলো থাকবে এবং পটাশ থাকবে 20 কিলো প্রতি একর এবং তার সাথে এগ্রিকা হিউমেট 1 কিলো। দেখুন, আপনারা এগ্রিকা হিউমেটকে ফলিওর হিসেবে স্প্রে করতে পারেন। ফলিওর হিসেবে স্প্রে করার জন্য আপনাদের 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে চা বাগানের ক্ষেত্রে। যদি শাকসবজির ক্ষেত্রে স্প্রে করেন তাহলে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে দেবেন। রেজাল্ট খুবই ভালো আসবে। যারা ব্যবহার করেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। এবং যারা নতুন রয়েছেন এখনও ব্যবহার করেননি, আপনারা নিশ্চিন্তে এগ্রিকা হিউমেটের উপর ভরসা রাখতে পারেন, ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট আসবে। দেখুন, প্রিয় দর্শক, আপনারা এগ্রিকা হিউমেট ফলিওর হিসাবে স্প্রে করতে পারেন। ফলিওর হিসাবে স্প্রে করার জন্য আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আপনাদের আমি আবারও জানিয়ে দিচ্ছি যে এগ্রিকা হিউমেট মাটিতে প্রয়োগ করতে পারেন এবং ফলিওর হিসেবে স্প্রেও করা যায়। যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে চা বাগানের ক্ষেত্রে 1 কিলো দিতে হবে প্রতি একরে, ইউরিয়া এবং পটাশের সাথে মিক্সড করে বা অন্য জৈব সারের সাথে মিক্সড করে, যে কোনো সারের সাথে মিশিয়ে দিতে পারেন। দেখুন দর্শক, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।